परम श्रद्धेय श्रीमद स्वामी आत्मप्रियानंद जी महाराज, श्रीमद स्वामी एकव्रतानंद जी महाराज, पूजनीय सन्यासी एवं ब्रह्मचारीगण, भक्तमंडली 1897 साले अमेरिका থেকে ফিরে স্বামীজি রামেশ্বর মন্দিরে একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে স্বামীজি বলেন যে মন্দির তৈরি করতে গেলে শুধু গৃহ নির্মাণই যথার্থ নয়, কয়েকটি মানুষ যারা পবিত্র তারা যদি একজোট হয় তাহলে সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়। যিনি যথার্থ শিবের ভক্ত তিনি মানুষের মধ্যে শিবকে দেখতে পান। গায়ে তিলক মাটি কেটে চিতাবাঘ সাজলে শিবকে দেখা যায় না। এই যে মানুষের মধ্যে শিবকে দেখা, এটি স্বামীজির ধর্মের মূল কথা। স্বামীজি একটি জায়গায় বলছেন, মন্দিরে গেছি, দেখেছি মন্দিরের দরজা বন্ধ, এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর পোশাক পরছেন, আর মন্দিরের দ্বারে অসংখ্য নিরন্ন মানুষ। যে দেশে জ্যান্ত ঠাকুরের পুজো হয় না সেখানে জপ তপ ঠাকুর ঘর সব বৃথা। বিবেকানন্দের ধর্ম মানে মানুষের যন্ত্রণাকে, মানুষের দুঃখকে, মানুষের কষ্টকে নিজের মধ্যে ধারণ করতে শেখা। যে করতে পারেন তিনি বিবেকানন্দের সন্তান। স্বামীজি একটি চিঠি লিখেছিলেন তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দকে, আমেরিকা থেকে লেখা এটি দ্বিতীয় চিঠি, এবং স্বামী রামকৃষ্ণানন্দজির মধ্যে দিয়ে তিনি সমগ্র তার গুরু ভাইদের পৌঁছতে চেয়েছেন। এবং সেখানে স্বামীজি লিখছেন, একটা বড় চালা চাই, বড়নগরে অনেক গরিব গুরব আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে, গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা জানাতে হবে। যদি তা পারো তবে বুঝবো তোমরা মরদ, আমার কাজে আসবে। এই চিঠির আরেকটু পরে স্বামীজি লিখছেন যে নিজে নরকে গিয়েও পরের শান্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। এই যুগ সন্ধিক্ষণে যে ঘরে ঘরে তার সন্দেশ পৌঁছে দেবে, সেই আমার রক্ত, আমার ভাই। আর যে না পারো সে তফাৎ হয়ে যাও এই বেলা ভালোয় ভালোয়। প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে ভারতবর্ষ মন্দির প্রধান দেশ এবং হুগলি জেলাতে অসংখ্য মন্দির আছে, তার মধ্যে আরেকটি মন্দিরের কি প্রয়োজনীয়তা ছিল? অবশ্যই ছিল। স্বামীজির কথাটি আলোচনা করলেই আমরা বুঝতে পারবো এই মন্দিরের সার্থকতা কোথায়। এই যুগ সন্ধিক্ষণে যে ঘরে ঘরে তার সন্দেশ পৌঁছে দেবে, সেই আমার রক্ত, সেই আমার ভাই। এই যুগ সন্ধিক্ষণটি যদি আমরা দেখি মানুষের মধ্যে নানা বিকার লক্ষ্য করা যাচ্ছে। একেবারে শহর থেকে শহরতলি, গ্রামাঞ্চলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হচ্ছে, দূরত্ব রচিত হচ্ছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটি, সেটি মানুষের মন সংকুচিত হয়ে যাচ্ছে। বীরভূম জেলাতে 3টি ব্লকে, রাজনগর ব্লক, নলহাটি ব্লক এবং তার পাশের রাজপুর ব্লকে একটি সার্ভে করা হয়েছে, একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একেবারে কলকাতা শহরের যে রোগগুলি আছে সেই মানুষগুলির মধ্যেও সেই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে দরিদ্র মানুষের মধ্যে অসম্ভব বহুমূত্র রোগ বাড়ছে, দেখা যাচ্ছে কিডনির সমস্যা বাড়ছে, করোনারি আর্টারি ডিজিজ বাড়ছে। যেমন রোগের চেহারা শহর থেকে গ্রামে পৌঁছে যাচ্ছে, ঠিক সেইভাবেই শহরের যে দীনতা, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে বিভেদ, একটি মানুষ আরেকটি মানুষকে দেখে মুখ ফিরিয়ে নেয়, গ্রামেও সেটি শুরু হয়ে গেছে।
সংবাদপত্রে চাকরির সুবাদে ভারতবর্ষের বহু গ্রামে যাওয়ার সুযোগ ঘটেছে এবং সেখানে দেখছি 20 বছর আগে গ্রাম যা ছিল এখন কিন্তু গ্রাম সেরকম নেই। গ্রামে যেমন চাকচিক্য বেড়েছে, অনেক গ্রামে বিদ্যুৎ এসেছে, কম্পিউটার এসেছে, একেবারে আধুনিক টেলিভিশনের মডেল এসেছে। গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে মোবাইল টেলিফোন নেই, যে গ্রামের বিদ্যুৎ আছে। এই যে আধুনিকতার ছোঁয়া এসেছে, সেই আধুনিকতার ছোঁয়া আমাদের আধুনিক মানুষে রূপান্তরিত করেনি। বিবেকানন্দ চেয়েছিলেন আমরা আধুনিক মানুষ হব। কেমন মানুষ? সৎ, চরিত্রবান, হৃদয়বান, মহৎ প্রেমিক, উদার মানুষ। এমন মানুষ যে মনে করবে পাশের মানুষটির চোখের জল মুছিয়ে দেওয়াই আমার জীবনের একমাত্র কর্তব্য। এমন মানুষ যার বুকে অপরের যন্ত্রণা বাজবে। এবং এইখানে মনে রাখতে হবে, রামকৃষ্ণ ভাব আন্দোলনকে একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুট বলেছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। তার কারণ এই আন্দোলনের মাধ্যমে মানুষের যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা হয়েছে এবং যাতে সেই যন্ত্রণা প্রশমিত করা যায়, যন্ত্রণা কমানো যায়, এই আন্দোলন তার জন্যে চেষ্টা চালিয়ে গেছে। এই একটি মন্দিরকে ঘিরে রামকৃষ্ণের ভাব ছড়িয়ে পড়বে, যে ভাবটি আমাদের বেঁচে থাকার পক্ষে একান্ত প্রয়োজন। মানুষের দিন বদলের সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ এসেছে, জীবনযাত্রার মান বেড়েছে, মানুষ অনেক বেশি মনের দিক থেকে আন্তর্জাতিক হয়ে উঠেছে। আমি জানি গ্রামের কত ছেলে ভারতবর্ষের বিদেশে থাকেন, কিন্তু যেটি হারিয়ে গেল সেটি হচ্ছে মানুষের মন। সেটিতে মরচে পড়েছে, সেটি সংকুচিত হয়ে যাচ্ছে। যদি মনটি বড় না হয় তাহলে কোনো সভ্যতাই টিকে থাকে না। কয়েকটা বাড়ি, কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি চওড়া রাস্তা সভ্যতার মানদণ্ড নয়। সভ্যতার মানদণ্ড একটি মানুষ আরেকটি মানুষের যন্ত্রণায় কাঁদছে কিনা। সভ্যতার মানদণ্ড একটি মানুষ আরেকটি মানুষের কষ্টে ছটফট করছে কিনা। স্বামীজি সেইটি আমাদের মধ্যে দিতে চেয়েছেন। স্বামীজি চেয়েছেন তার সন্তানেরা যেন মানুষের কথা ভাবে, তার সন্তানেরা যেন মানুষের যন্ত্রণায় ছটফট করে। তার মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে আমেরিকা থেকে চিঠি লিখছেন, মানুষের জন্য অনুভব করো, এমন ভাবে অনুভব করবে যাতে তোমার মস্তিষ্ক ঘূর্ণয়মান হয়, তোমার হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগলের মতো হয়ে যাও। এই যে মানুষের জন্য চিন্তা, স্বামীজি এটি আমাদের মধ্যে ঢোকাতে চেয়েছেন এবং সেই ভাবটিকে এই আশেপাশের অঞ্চলে পৌঁছে দেওয়ার রামকৃষ্ণ ভাব আন্দোলনের কাজ। মন্দির থেকে সেটি শুরু হয়। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন আপনি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখেছি, তোমাকেও দেখাতে পারি, কিন্তু কে তাকে দেখতে চায় বলো? এমন কোনো মানুষ নেই যিনি ভগবানকে দেখতে চান না। ভগবানের গায়ের রংটি কেমন, তার উচ্চতা কেমন, তিনি কোন বাড়িতে থাকেন, তিনি কি ভাষায় কথা বলেন, মানুষের ভগবান সম্বন্ধে ঔৎসুক্যের কোনো শেষ নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কে তাকে দেখতে চায় বলো। শ্রীরামকৃষ্ণ মানুষ ভগবানের কথা বলছেন, যাকে আমরা কেউ দেখতে চাই না। আমরা অনেক টাকা খরচ করে তীর্থক্ষেত্রে যাই, অনেক টাকা খরচ করে বিভিন্ন মন্দিরে পুজো দিই, কিন্তু পাশের মানুষটি যখন যন্ত্রণায় ছটফট করে, পাশের মানুষটি যখন কাঁদে, কাঁদতে কাঁদতে তার গলা শুকিয়ে যায়, কণ্ঠটি স্তব্ধ হয়ে যায়, আমাদের মন সেদিকে যায় না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। স্বামীজি বলরাম বসুর বাড়িতে আছেন, সঙ্গে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বেদ পাঠ করা হচ্ছে। ম্যাক্স মুলারের অনুবাদ করা বেদ স্বামীজি পড়ছেন। এমন সময় সেখানে গিরিশচন্দ্র ঘোষ গিয়ে উপস্থিত। স্বামীজি বললেন, তাকে স্বামীজি রসিকতা করে জিসি বলে ডাকতেন,
তুমি তো সারা জীবন কেষ্ট বিষ্টু নিয়ে থাকলে, বেদ তো পড়লে না। গিরিশচন্দ্র বেদটিকে জয় শ্রীরামকৃষ্ণ, বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় বলে বেদটি বন্ধ করলেন এবং বললেন, নরেন তুমি আমার কতগুলো কথার উত্তর দাও। যে বাড়িতে আগে 20টা পাতা পড়তো সেই বাড়ির মানুষেরা দুদিন অভুক্ত আছেন। পাশের বাড়ির গৃহিণীকে, কুলস্ত্রীকে গুন্ডারা অত্যাচার করেছে, অনাথ শিশুকে ঠকিয়ে খেয়েছে। এদের জন্য কি করলে বলো? স্বামীজি স্থান ত্যাগ করলেন কাঁদতে কাঁদতে। গিরিশ ঘোষ মন্তব্য করলেন শিষ্যের কাছে, দেখলি বাঙাল, তোর গুরুকে কেন মানি, অত বড় প্রাণ আমি আর কোথাও দেখিনি। শ্রীরামকৃষ্ণ এই প্রাণের প্রতিষ্ঠা চেয়েছিলেন। কলকাতায় তিনি থাকতেন, পরাধীন ভারতের রাজধানী কলকাতা, যেতেন বড় বড় মানুষের কাছে, ব্রাহ্ম সমাজে যেতেন। একদিন ব্রাহ্ম সমাজে শিবনাথ শাস্ত্রীর সঙ্গে দেখা। শিবনাথ শাস্ত্রী মহাপণ্ডিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে আর আসো না কেন? দুজনের মধ্যে অত্যন্ত সখ্যতা ছিল। শিবনাথ উত্তর দিলেন, কেন যাই না জানো? কারণ তুমি যারা থিয়েটারে মেয়ে ছেলে নাচায় তাদের কাছে আসতে দাও। অর্থাৎ গিরিশচন্দ্র সম্বন্ধে বলছেন এবং বলছেন তুমি বারবণিতাদের কাছে আসতে দাও। ঠাকুর কোনো কথা বলেননি, কিন্তু যে ছোট মানুষ, ছোট মন, তাদের সম্বন্ধে পরে মন্তব্য করেছেন। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে। যে সমন্বয় করতে পারে সেই লোক, অর্থাৎ যে মানুষকে সম্মান জানাতে পারে, মানুষকে গ্রহণ করতে পারে, মানুষের কাছে নিজের অহংকার নির্লজ্জভাবে দেখায় না, সেই হচ্ছে লোক। বিবেকানন্দ এই লোক প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবী দৌড়ে বেড়ালেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর দেখলেন রক্তার্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে। দেখলেন সাধারণ মানুষ কিভাবে ব্রিটিশদের দ্বারা নির্যাতিত, কিভাবে স্বজাতীয় মানুষ দ্বারা অপমানিত। এবং সাথে সাথে তিনি রাজা মহারাজের দেখলেন, সমাজের উচ্চতলার মানুষ যাদের কারুর প্রতি কোনো দায়িত্ব নেই, তাদের এদেশে দেখলেন। এবং বিদেশে গিয়েও দেখলেন যে মানুষ কিভাবে রয়েছে, এবং দেখে সিদ্ধান্তে এলেন যে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে তার ভবিষ্যৎ লুকিয়ে আছে। যে সাধারণ মানুষ খেতে পায় না, যে সাধারণ মানুষের শিক্ষা নেই, যে সাধারণ মানুষের মাথায় ছাদ নেই, পরনে শতচ্ছিন্ন বস্ত্র, তার মধ্যেই ভারতবর্ষ লুকিয়ে আছে। তার কারণ তিনি ভারতবর্ষের মূল ছন্দটিকে ধরতে পেরেছিলেন। ভারতবর্ষের ছন্দ হচ্ছে ভালোবাসা। যেমন জার্মানদের ছন্দ নিয়মানুবর্তিতা, যেমন ইংরেজদের ছন্দ ব্যবসা বাণিজ্য, যেমন ইটালিয়ানদের ছন্দ কোনো ভাস্কর্যকে নানাভাবে সেটিকে অ্যাপ্রিসিয়েট করতে শেখা, যেমন ফরাসি দেশের মানুষদের চিত্র সম্বন্ধে স্বাভাবিক জ্ঞান ঈর্ষণীয়, ঠিক তেমন ভাবে ভারতবর্ষের মূল ছন্দ হচ্ছে মানুষে মানুষে ভালোবাসা। মানুষে মানুষে একে অপরকে অতি সহজে গ্রহণ করতে পারে। মেকলে সাহেব যখন ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষ সম্বন্ধে তিনি নানা মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলি বড় সুখকর নয়, কিন্তু বলেছিলেন এই যে ভারতীয় মানুষ, এদের ধর্ম হচ্ছে এদের নীতি। এই ধর্মকে ভেঙে দিতে হবে, নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের সঙ্গে আমাদের যোগসূত্র তৈরির কিছু মানুষকে আমরা তৈরি করতে পারবো। এবং কালো সাহেবরা এলো, সেই কালো সাহেবদের স্বামীজি দেখলেন, যাদের মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই। চিঠি লিখলেন আমেরিকা থেকে জুনাগড়ের রাজা যিনি ছিলেন, তার প্রধানমন্ত্রী হরিদাস বিহারী দাস দেশাইকে, আমি তাদের বিশ্বাসঘাতক বলে মনে করি যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদের দিকে ফিরেও তাকায় না। এই যে সাধারণ মানুষ, তারা যাবে কোথায়? তাদের মুখে নাট্যমঞ্চের আলো নেই, তাদের নিজেদের জীবন সম্বন্ধে বলবার কিছু নেই, এমন কিছু অর্থ নেই যা দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়, এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতার
বিচ্ছুরণ দেখতে মানুষ তাদের কাছে আসে। এই যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ রামকৃষ্ণ বিবেকানন্দের দেবতা। বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ মানুষ চিনিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এই ভগবানকে দেখো, যে ভগবানের গায়ে ধুলো লাগে, যে ভগবান 3 পা এগোয় তো 4 পা পিছিয়ে যায়, যে ভগবান খেতে পায় না। বিবেকানন্দ সে জ্যান্ত ভগবানকে দেখেছিলেন। তাই বলছেন মন্দিরে গেছি, দেখেছি দরজা বন্ধ, অসংখ্য মানুষ রয়েছে বাইরে। যেখানে জ্যান্ত ঠাকুরের পুজো হয় না, সেখানে জপ তপ ঠাকুর ঘর সব বৃথা। মানুষকে ভালোবাসা এবং কিভাবে ভালোবাসতে হবে স্বামীজি দেখিয়ে দিলেন ত্যাগ এবং সেবার মধ্যে দিয়ে। যখন মানুষ নিজের স্বার্থকে ত্যাগ করে তখন সে নতুন মানুষে রূপান্তরিত হয়। আর যখন সে সেবা করতে শেখে, সেই সেবার মধ্যে দিয়ে মানুষকে গ্রহণ করতে শেখে। যাকে সেবা করা হচ্ছে তার কি জাত, কি ধর্ম, কি বর্ণ, কি গোত্র এ কেউ দেখে না। দেখে এই মানুষটি বিপদে পড়েছে, এই মানুষটি যন্ত্রণায় ছটফট করছে, আমার একমাত্র কাজ হচ্ছে এর যন্ত্রণা উপশমের চেষ্টা করা। সেটি কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের পুজো। অন্য কোনো ভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের পুজো করা যায় না। এই ফুল, এই ফল, দীপ, ধূপ তখনই সার্থক হয়ে ওঠে যখন একটি মানুষ আরেকটি মানুষকে গ্রহণ করতে শেখে। না হলে কৃত্রিম পুজো ঠাকুরমা স্বামীজি গ্রহণ করেন না। এটি আমাদের পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই মন্দির সার্থক হয়ে উঠবে যদি মন্দিরকে ঘিরে সেবা কাজ তৈরি হয়। গ্রামের যে অসংখ্য মানুষ আছেন যারা শিক্ষা পান না, যারা স্বাস্থ্য পরিষেবা পান না, পানীয় জল পান না, যদি এই মন্দিরের মাধ্যমে সেই পরিকল্পনা গ্রহণ করা যায় যাতে মানুষগুলো একটু আনন্দে থাকবে, যাতে মানুষগুলো খেয়ে পড়ে বাঁচবে, যাতে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তবেই এই মন্দিরটি সার্থক হয়ে উঠবে। যদি কখনো বেলুড় মঠে যান, রামকৃষ্ণ মন্দিরে, এবং যদি ভারতবর্ষের অন্য অনেক মন্দিরে যান, দেখবেন বেলুড় মঠের যে মন্দিরটি রয়েছে সেটি প্রাণ চঞ্চল ভরপুর। সেখানে প্রাণ রয়েছে। মন্দিরে প্রবেশ করেই দেখবেন শুধুমাত্র নিস্তব্ধতা নয়, সেই মন্দিরের যিনি আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে আমি আত্মীয়তা অনুভব করছেন। এই আত্মীয়তার বোধ অন্য কোনো মন্দিরে গেলে হবে না। কাশীর বিশ্বনাথ মন্দিরে গেলে হবে না, বৃন্দাবনের মন্দিরে গেলে হবে না, বালাজিতে গেলে হবে না। কেন আত্মীয়তা বোধ হয়? কারণ বেলুড় মঠে গেলে মনে হয় যে শ্রীরামকৃষ্ণ আমার মতন একজন সাধারণ মানুষের জন্য এসেছিলেন। কিন্তু অন্য মন্দিরে গেলে একটা দূরত্ব হয়। সেই ঠাকুর মানুষের জন্য কাঁদেন কি কাঁদেন না আমরা জানি না, কিন্তু এই শ্রীরামকৃষ্ণকে আমরা মানুষের জন্য কাঁদতে দেখেছি। যখন মানুষ যন্ত্রণা পেয়েছেন, যখন তিনি যাচ্ছেন তীর্থ করতে, গিয়ে দেখেন বেশ কিছু মানুষ, তাদের পরনে শতচিহ্ন পোশাক, তাদের পেটে খাদ্য নেই। তিনি মথুর মোহনকে বলেছিলেন এদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করতে, এবং যতক্ষণ না ব্যবস্থা করা হবে না ততক্ষণ তিনি যাননি। দ্বিতীয়ত, যদি রামকৃষ্ণ মন্দিরের বাইরে এসে দাঁড়ান, দেখবেন সেইখান থেকে মিশন অফিসটি দেখা যায়, যে মিশনের মাধ্যমে রামকৃষ্ণ ভাব আন্দোলন সমগ্র পৃথিবীতে দুর্বল মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। দুর্বল মানে শুধু অর্থনৈতিকভাবে দুর্বল নয়, পাশ্চাত্যে যাদের মন ভেঙে গেছে, আমাদের দেশে যাদের মন তছনছ হয়ে গেছে, নিজের প্রতি বিশ্বাস হারিয়েছে, সেইখানে রামকৃষ্ণ মিশন ঠাকুরমা স্বামীজির কথা পৌঁছে দিয়েছেন। আবার যখন কেদারের মানুষ বিধ্বস্ত হয়ে গেছেন সেই বন্যায়, সেইখানেও নানা রকম ভাবে মানুষগুলিকে ত্রাণ এবং পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। রামকৃষ্ণ মন্দির বেঁচে আছে মানুষের সেবা সেখানে হয় বলে। তাই ভেতরে গেলে আমরা প্রাণ চাঞ্চল্য অনুভব করি, তাই ভেতরে গেলে মনে করি যেন কোনো আত্মীয়র কাছে এসে পৌঁছেছি। আর যেখানে মানুষের প্রতি ভালোবাসা নেই, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই, মানুষের প্রতি শ্রদ্ধা নেই, সে মন্দিরটি যতই বড় হোক না কেন, যতই দামি পাথরে তৈরি হোক না কেন, তার
ভেতরে গেলে মানুষ আনন্দ পায় না, পায় না। সে প্রণাম করে একটি প্রথা অনুযায়ী এবং প্রণাম করে চলে আসে। বিবেকানন্দ আমাদের এই মানুষ দেবতাকে চিনিয়ে দিয়েছেন এবং দেখিয়েছেন সেই দেবতার কত রূপ। কখনো সে রেগে যায়, কখনো তার জীবনে সাফল্য আসে, কখনো ব্যর্থতা তাকে নুব্জ করে দেয়, কখনো সে ভাবে আমি 2 পা এগোবো এবং 4 পা পেছবো। এই যে মানুষ দেবতা, সে যখন কাঁদে তাকে কে সেবা করবে? সেবা করতে হবে রামকৃষ্ণ ভাব আন্দোলনের সৈনিককে। তাই আমাদের আর কোনো কাজ নেই, আমাদের একমাত্র কাজ এই সমাজে স্বামীজির কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্বামীজি যে ধর্মের কথা বলেছেন, স্বামীজি বলছেন ও তোমার রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। ভারতবর্ষের ধর্ম মানে নীতি। কি নীতি? সেই নীতির মধ্যে কোনো স্বার্থপরতা নেই, সেই নীতির মধ্যে কোনো হীনমন্যতা নেই। সেই নীতি বলে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি। সেই নীতি শিখিয়েছে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আরেকটি মানুষের সেবা করতে। এবং সেই নীতিটি যত পৃথিবীর দিন যাচ্ছে, পৃথিবীর বয়স বাড়ছে, সেই নীতিটি একমাত্র গ্রহণীয় নীতি হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে রামকৃষ্ণ বিবেকানন্দের আগ্রাসী ভালোবাসা মানুষকে গ্রাস করছে। কেন ভালোবাসা? কারণ তাদের ধর্মে নেতিবাচক কিছু নেই। বলা নেই তুমি মন্দিরে আসতে পারবে না কারণ তুমি ব্রাহ্মণ নও, তুমি মন্দিরে আসতে পারবে না কারণ তুমি শিক্ষিত নও, তুমি মন্দিরে আসতে পারবে না কারণ তুমি সমাজে প্রতিষ্ঠিত নও। বলা হচ্ছে সবাই তোমরা এসো। ওরে তোরা কে কোথায় আছিস আয়। স্বামীজি দেখেছিলেন শুধু কলকাতার ছেলেদের নয়, আগামী মানুষকে, আগামী প্রজন্মের মানুষকে তিনি ডেকেছেন, তোরা কে কোথায় আছিস চলে আয়। এবং তিনি সেই মানুষদের চিনিয়ে দিয়েছিলেন আসল দেবতাকে। স্বামীজি বারবার বলছেন যদি তোমার 33 কোটি দেবতায় বিশ্বাস থাকে আর নিজেকে বিশ্বাস না করো তাহলে তোমার কোনো ধর্মই কিছু করতে পারবে না। আবার বলছেন প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরকে মানে না সে নাস্তিক, আর নতুন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। নিজেকে যে বিশ্বাস করে না, যে বিশ্বাস করে না আমার মধ্যে অনন্ত শক্তি আছে, সেই শক্তিটি কোথায় প্রকাশিত হয়? ভালোবাসার মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে, গ্রহণ করার মধ্যে দিয়ে, শ্রদ্ধার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। সেই মানুষ নতুন ভাবে ঠাকুরকে চিনতে পারে। আর যেটা পারে না সে যতই ঠাকুরের কথা বলুক না কেন মানুষের মন ছুঁতে পারে না। শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি শিখিয়ে গেলেন তুমি হৃদয়ের ভাষায় কথা বলতে শেখো। যদি কখনো মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সংঘাত হয় তুমি হৃদয়ের ভাষায় কথা বলতে শেখো। হৃদয়ের ভাষা কোনো দেশ কালের গণ্ডিতে আটকে থাকে না। হৃদয়ের ভাষা সার্বজনীন, পৃথিবীর সব মানুষকে সেই ভাষা ছুঁতে পারে। সেই ভাষাটি যদি রপ্ত করতে হয় তাহলে জীবনে সারল্য নিয়ে আসতে হয়। এই যুগে সবচেয়ে অভাব সারল্যের। আমরা সরল নই বলে আমরা মানুষকে ভালোবাসতে পারি না। আমরা মানুষকে ভালোবাসতে পারি না বলে আমাদের আত্মশ্রদ্ধা হয় না। আত্মশ্রদ্ধা হয় না বলে আমরা শেষ অবধি একটা বোঝায় পরিণত হই। মানুষের দিকে তাকাবেন, দেখবেন কেউ পবিত্র হাসি হাসতে পারে না, মুখগুলো গোমড়া, সব সময় যেন কিছু ভাবছে। আসলে সব সময় হারাবার ভয়। এই বুঝি আমার নাম চলে গেল, এই বুঝি আমার যশ চলে গেল, এই বুঝি আমার চেয়ারটা কেউ কেড়ে নিল। এই যে সরল হতে পারি না আমরা, এটি এই মন্দির থেকে প্রথম
ছোট ছোট বাচ্চাদের শেখাতে হবে জীবনে সরল হও, জীবনে কোনো কৃত্রিমতার পথ অনুসরণ করো না। আমরা কৃত্রিমতার পথ অনুসরণ করতে করতে, আমরা নিজেদের বিজ্ঞাপিত করতে করতে মুখগুলোকে বিজ্ঞাপনে ঢেকে ফেলেছি। আমার যে পবিত্র মুখ, আমার যে পবিত্র হাসি, আমার যে পবিত্র ব্যবহার চলে গেছে। স্বামীজির ধর্ম সবার আগে চেয়েছে এই পবিত্রতাকে প্রতিষ্ঠিত করতে। স্বামীজি বলছেন আমাদের দেশের মেয়েরা পড়াশোনা শিখুক, তা আমি খুব চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে আমি চাই না। ওই পবিত্রতা মানে সারল্য, পবিত্রতা মানে সহজ সরল একটি জীবন। আমরা তো সেই জীবন পারি না, আমরা তো সব সময় প্রদর্শনীর মধ্যে থাকতে চাই। স্বামীজি বলছেন কেমন হয়ে গেছে মানুষ, সে সব সময় প্রদর্শনীর মধ্যে ব্যস্ত। এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, হৃদয় প্রীতি নাই, প্রাণে আশা নাই, দাসত্বে অরুচি নাই, অপমানে ঘৃণা নাই। আছে স্বার্থ বুদ্ধি, আছে দুর্বলের জেনে তেন প্রকারেণ সর্বনাশ সাধনের ইচ্ছা, আর বলবানের কুকুর বৎ পদলে হন। এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে, যোগ পৈশাচিক আচারে, সভ্যতা বিজাতীয় অনুকরণে, কর্ম পরের দাসত্বে, ভাষার উৎকর্ষ ধনীদের অত্যদ্ভুত চাটুবাদে বা জঘন্য অশ্লীলতা বিকিরণে। এই যে প্রদর্শনী করি আমরা, আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন প্রদর্শিত হচ্ছেন। ফলে আমরা আর ধার্মিক মানুষ নই। আর ধার্মিক মানুষ নই, কেমন মানুষ? আমরা দুপে জীবে পরিণত হয়েছি। একজন বিখ্যাত নোবেল প্রাপ্ত বৈজ্ঞানিক কনরাড লোরেন্স 1951 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি নোবেল পুরস্কার পেয়ে বলেন, আমি বিশ্বাস করি আমি শেষ অবধি সেই অদ্ভুত জীবটিকে আবিষ্কার করেছি। আমরা না শিক্ষিত খ্রিস্ট বা খ্রিস্টিবান, না পশু। আমরা হচ্ছি পশু এবং মানুষের একটি মধ্য অবস্থা। এই মধ্য অবস্থার মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখবেন মানুষের কাছে গিয়ে দুঃখের কথা বলছেন জানো তো আমার সব চলে গেছে, আমার যে একমাত্র সন্তান সে ভুল চিকিৎসায় মারা গেছে। যখন আপনি গিয়ে বলছেন, দেখবেন পাশে কেউ কাঁদছে না। বুঝবেন আপনি যে মানুষটির সঙ্গে কথা বলছেন, যখন সে কাঁদছে না, বুঝবেন তার ভেতরটায় এখনো অনেক কিছু শেখা বাকি। তিনি যতই ডিগ্রিধারী মানুষ হোক না কেন, তার যতই সামাজিক ক্ষমতা থাকুক না কেন, মানুষের যন্ত্রণায় কাঁদছে কিনা একটি মানুষের সেটি প্রথম পরিচয়, সেটি প্রথম পরীক্ষা যে আমি পরের দুঃখে কাঁদি কিনা। স্বামীজি বলছেন কাঁদো, কাঁদতে কাঁদতে চোখ সাফ হয়, ভেতরের ব্রহ্ম জেগে ওঠেন। ভেতরের ব্রহ্ম যখন জেগে ওঠে তখন মানুষ দেখে আমি এবং আমার পাশের মানুষটি এক, এবং যতক্ষণ না সেই অনুভূতি হচ্ছে ততক্ষণ সে জীবনে হাতড়াতে থাকে। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা তার আইডেন্টিটি ক্রাইসিস। সে নিজেকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারে না। একেবারে ছোট শিশু থেকে বয়স্ক মানুষ এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। তাই জন্যে নিজেকে সব সময় জাহির করার চেষ্টা। স্বামীজি আমাদের উল্টো পথে হাঁটতে বলেছেন। স্বামীজি বলেছেন তোমার সামনে যে দেবতা এসে দাঁড়িয়েছে, তুমি তাকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হও। তোমার আর কোনো কাজ নেই। এই যে দেবতাটি এসছে, একে তুমি সেবা করতে পারো কিনা? পারো কি তার যন্ত্রণাকে নিজের মধ্যে ধারণ করতে? পারো কি তার চোখের জল মুছিয়ে দিতে? স্বামীজির গুরু ভাই ছিলেন স্বামী অখণ্ডানন্দজি। তিনি সেবা কাজ শুরু করেছিলেন মুর্শিদাবাদে। নাওয়া খাওয়া ভুলে গিয়ে, জপ তপ ভুলে গিয়ে মানুষের সেবা এমন ভাবে সেবা করছেন তার শরীর ভেঙে যেতে লাগলো। তার এক গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজি তাকে
মাদ্রাজ থেকে চিঠি লিখলেন যে তুমি যে সেবা করছো খুব ভালো কথা, কিন্তু তুমি কি পারবে মানুষের সব যন্ত্রণা কমাতে? তার কারণ মানুষ তো সেই ভাগ্য নিয়ে এসেছে। অখণ্ডানন্দজি তাকে উত্তরে বললেন, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, শুধু এক জায়গায় ভিন্ন মত পোষণ করছি। যখন দুর্ভিক্ষ আসে, যখন যন্ত্রণা আসে, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে ভগবান তার বৈধ সন্তানকে চিনে নেন। যে বৈধ সন্তান সে ছটফট করে কি করে মানুষের সেবা করব। আর এই বিপদের দিনেও যারা হাস্যরোলে দিন কাটায় তারা ভগবানের বৈধ সন্তান নয়, শয়তানের বাচ্চা। এই শয়তানের বাচ্চায় পৃথিবীটা ভরে গেছে। যারা দেখতে মানুষের মতন কিন্তু ব্যবহার করে দানবের মতন। বেহালা অঞ্চলে কলকাতায় আমি একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিকভাবে অনগ্রসর 60 মানুষকে প্রতি মাসের রেশন এবং ওষুধ দেওয়া হয়। এবং আমরা যখন সেখানে কাজ শুরু করেছিলাম 7 বছর আগে, তখন দরিদ্র মানুষ আমাদের কাছে আসতেন, আমরা তাদের রেশন দিতাম এবং ওষুধ দিতাম। বছরে 2 বার কাপড় দেওয়া হয়, শীত বস্ত্র এবং মশারি দেওয়া হয়। একজন মাস্টার মশাই সুধীর কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কাজ চলছে। ইদানিং কালে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। যেদিন কাপড় দেওয়া হয় সেদিন বহু মানুষ আসছেন, তারা ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন। মধ্যবিত্ত বাঙালি নিজের দুঃখের কথা কাউকে বলতে পারে না। সেই ভদ্রমহিলাটি বেশ কিছুক্ষণ পরে আমাদের ঘরের মধ্যে আসেন এবং খুব যন্ত্রণা নিয়ে আমাদের বলেন, জানেন তো আমার একমাত্র ছেলে আমাকে দেখে না, একটা কাপড় পাওয়া যাবে? আমরা চোখের সামনে দেখছি সেটা। আমরা দেখছি এই মানুষগুলি এসে বলছেন, আমার ছেলে বৌমা আমাকে প্রায় তাড়িয়ে দিয়েছে, আমি যদি 1 মাসের রেশন এবং ওষুধ নিয়ে যেতে পারি বাড়িতে অন্তত কিছুটা সম্মান পাবো। আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি? আমাদের এত শিক্ষা প্রতিষ্ঠান, এত আধুনিকতার ছোঁয়া, এত বিলাসিতা, জীবনে যাত্রার মান উন্নয়ন আমাদের কোনোই কাজে এলো না। এলো না কেন? কারণ আমরা মানুষ হিসেবে প্রতিদিন রিক্ত থেকে রিক্ততর, শূন্য থেকে শূন্যতর হয়ে যাচ্ছি। বিবেকানন্দ তাই ডাক দিলেন, তোমরা নতুন ভাবে নিজেকে চিনতে শেখো, নিজেকে চেনো, নিজেকে জানো এবং তোমার শুদ্ধতা দিয়ে, তোমার পবিত্রতা দিয়ে মানুষকে জাগিয়ে তোলো। পাশ্চাত্য গমনের প্রাক্কালে তিনি ভারতবাসীকে বললেন, যখন ফিরে আসব তখন সমাজে বোমার মতো ফেটে পড়ব এবং এই সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। তিনি যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলির মধ্যে দিয়ে মানুষের আত্মার উদ্বোধনের ডাক দিয়েছিলেন। তুমি নিজেকে চিনতে শিখবে যদি তুমি সেবার মধ্যে লিপ্ত হও। আর কোনোভাবে নিজেকে চেনা যায় না। স্বামীজির শিষ্য ছিলেন স্বামী কল্যাণানন্দজি, যিনি কঙ্খলে সেবাশ্রম তৈরি করেছিলেন। যখন তিনি সেবাশ্রম তৈরি করেন, যেটির 100 বছর বয়স হয়ে গেছে, তখন তীর্থযাত্রীদের সেবা করার জন্যে, সাধু সমাজকে সেবা করার জন্য উত্তরাঞ্চলে কোনো প্রতিষ্ঠান ছিল না। এবং কঙ্খ এবং কল্যাণানন্দজির যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তারা নিরলস মানুষের সেবা চালিয়ে গেছেন। প্রথমে কেউ তা গ্রহণ করেননি। তারা বলতেন এরা সন্ন্যাসী মানুষ, সাধু, এরা আবার মানুষের মলমূত্র পরিষ্কার করবে কেন? কিন্তু আস্তে আস্তে তারা সবাই এসে যোগ দিয়েছিলেন। এই যে মন্দির আজকে প্রতিষ্ঠিত হলো, সেই মন্দির গ্রামে নতুন একটা মাত্রা এনে দিল। মাত্রাটি কি? এই মন্দিরের মাধ্যমে দেখবেন চারদিকে ভালোবাসা ছড়িয়ে পড়ছে। এই নিঃস্বার্থ ভালোবাসা রামকৃষ্ণ বিবেকানন্দ দিতে পারেন।
যে ভালোবাসা দোকানে কিনতে পাওয়া যায় না, যে ভালোবাসা কোনোদিন বৃথা যাবে না, এই মন্দিরের মধ্যে দিয়ে দেখবেন সেই ভালোবাসা ছড়িয়ে পড়ছে। আর গ্রামের মধ্যে যখন ভালোবাসা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে যখন শিক্ষা, পরিকাঠামোর উন্নতি, জীবনযাত্রার মান উন্নয়ন যুক্ত হয়, তখন সে নতুন মানুষে রূপান্তরিত হয়। বিবেকানন্দ বিশ্বাস করেছেন যে ভারতবর্ষ জেগে উঠছে। বেলুর মঠে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করে বলেছিলেন, এখান থেকে যে শক্তি বেরোবে তার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। শুধু জগৎকে প্লাবিতই করবে না, মানুষের জীবন গতি পাল্টে দেবে। যে মানুষ স্বার্থপর ছিল, যে মানুষ ছিন্নমন্যতায় ভুগত, যে মানুষ কুচক্রী ছিল, সেই মানুষের সার্বিক পরিবর্তন হবে। সেই মানুষ অপর মানুষকে গ্রহণ করতে শিখবে, অপর মানুষের মধ্যে নিজেকে সে খুঁজে পাবে। এই মন্দির যদি সেটি করতে পারে, এই মন্দিরে যারা পরিচালনা করবেন তারা যদি গরিব গুরব তাদের সেবার ব্যবস্থা করতে পারেন, তবেই মন্দির প্রাণ চঞ্চল হয়ে উঠবে। আর যদি তা না পারেন, তাহলে এই দেবালয় আস্তে আস্তে মনুষ্যহীন হয়ে যাবে, মানুষ সেখানে আসবে না। যে দেবালয় মানুষ আসে না, সেই দেবালয়তে ঈশ্বর থাকেন না। তিনি বলছেন ভগবানের বৈঠকখানা হচ্ছে ভক্তের মন। আবার বলছেন আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে যায় আমি সেখানেই অবস্থান করি। এই ভক্ত হচ্ছে সেই মানুষ যে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, নিজের অহংকারকে চূর্ণ করে, অপরকে সেবা করে কৃতার্থ এবং ধন্য হবে। যারা আশেপাশের মানুষ আছেন, যখন ভেঙে পড়বেন, যখন জীবনে চলবার কোনো পথ খুঁজে পাবেন না, যখন দেখবেন দুপা যাচ্ছেন তো চার পা পিছিয়ে আসছেন, তখন মন্দিরে গিয়ে একবার ঠাকুর মা স্বামীজির সঙ্গে বসবেন। দেখবেন ভেতর থেকে একটা শক্তি এসে আপনাকে পবিত্র করে তুলছে। দেখবেন ভেতর থেকে একটা শক্তি এসে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলছে। দেখবেন ভেতর থেকে একটা শক্তি এসে আপনাকে নতুন মানুষে পরিণত করছে। যে মানুষের সংবেদনশীল একটি মন থাকবে, যে মানুষ প্রতি মুহূর্তে কাজ করবে আরেকজনের সেবায়, আর সেবার মধ্যে দিয়ে জীবনটাকে নতুন ভাবে চিনতে শিখবেন আপনারা। এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের সবচেয়ে বড় মন্ত্র। তোমরা এসো, মানুষকে ভালোবাসো এবং মানুষকে ভালোবেসে কৃতার্থ এবং ধন্য হও। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমাদের সেই শক্তি দিন যাতে আমরা নতুন করে নিজেদের চিনতে পারি এবং মানুষকে ভালোবেসে, মানুষকে সেবা করে এই জীবনটাকে ধন্য করি। এই মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে, এই মন্দির বহুদিন থাকবে, বহু যুগ থাকবে এবং দেখবেন একটা সময় আসছে এই মন্দিরের উৎসবে তিল ধারণের জায়গা থাকবে না। কারণ সব ধরনের মানুষ এখানে আসবেন, যন্ত্রণাক্লিষ্ট মানুষ আসবেন, দুঃখী মানুষ আসবেন, কষ্টে জর্জরিত মানুষ আসবেন এবং যখন ফিরে যাবেন দেখবেন সকলেই অন্য মানুষে রূপান্তরিত হয়েছেন স্বামীজি স্পর্শে। আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।